আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে ইফতারের স্পেশাল মুচমুচে পাকোড়া। এই পাকোড়াটা আমি কলমি শাক দিয়ে বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কলমি শাকের মুচমুচে পাকোড়ার পুরো রেসিপি। তো কলমি শাকের পাকোড়ার জন্য প্রথমে যেটা লাগবে কলমি শাক। তো এখানে আমি 1 মুঠো কলমি শাক নিয়েছি। তো এখন কলমি শাকটাকে আমি ধুয়ে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে। তো এই তো কলমি শাকগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এ পর্যায়ে সবগুলো উপকরণ শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে একটা স্টিকি ভাব আসার জন্য দিয়ে দিচ্ছি আটা 3 চা চামচ। তো এখন আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চাইলে পরে আটা আবার দিতে পারবেন। তো একটা পাকোড়া গোল করে দেখাচ্ছি, আটা দিলে পাকোড়াগুলো এভাবে সুন্দর হয়ে গোল হবে। তো এবার পাকোড়াগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য তেলটাকে সম্পূর্ণ হিট করে নিতে হবে। তো একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় চুলার হিট একদম বাড়িয়ে রাখবেন যতক্ষণ না পাকোড়াগুলো ভেসে তেলের উপরে উঠে আসে। তো তারপর চুলার হিট লো টু মিডিয়ামে করে রাখলেই হবে। তো এভাবে পাকোড়াগুলো দুইটা সাইডই সম্পূর্ণ লাল করে ভেজে নিব। তো পাকোড়া ভাজার পুরো সময়টাতে চুলার আঁচ রাখবেন লো টু মিডিয়ামে। তো সবকটা পাকোড়া দুটো সাইডই লাল হয়ে আসলে তেল থেকে পাকোড়াগুলোকে তুলে নিব। তো এই তো ইফতারে যারা খুব বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন কলমি শাকের পাকোড়া। তো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা এমন হয়েছে। তো সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় এভাবে বানিয়ে ফেলুন কলমি শাকের পাকোড়া।